أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون এরশাদ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, তোমরা প্রতিনিয়তই যে মৃত্যু থেকে পালায়ন করে বেড়াচ্ছ, এই মৃত্যু তোমাদের সঙ্গে একবার সাক্ষাৎ করবেই। আর তোমরা যা করতে দিবালোকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ তাআলার কাছে এই বিষয়ে আল্লাহ তাআলা পরিপক্ক। তোমরা যা করতে মহান রাব্বুল আলামিন এই বিষয়ে তোমাদেরকে জানিয়ে দিবেন। তাই আমরা মৃত্যুর কথা স্মরণ করে আমাদের পাপ কর্ম থেকে ফিরে আসার জন্য আমি আমার উপস্থিত সকলকে বিনীত অনুরোধ করছি। আজ আমরা যাকে হারিয়েছি, তিনি আমাদের মধ্য থেকে আমাদেরই এক ভাই, আব্দুল খালেক ভাই, আমিরের আব্বা। তিনি গতকালও আমাদের মাঝে ছিলেন। তিনি আজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা তার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব, আল্লাহ তাআলা যেন তাকে তার দুনিয়ার ত্রুটি সমূহ ক্ষমা করে দেন এবং আল্লাহ তাআলা যেন তার মানকির নাকিরের সওয়াল জবাব সহজ করে দেন। এই বিষয়ে মহান মালিক রব্বি কারিমের কাছে প্রার্থনা করব। আমার জানা মতে তিনি কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াতেন না। আমি আমার এই ক্ষুদ্র বয়সে তাকে কোনো দিন দেখিনি সে একটা চায়ের আড্ডায় বসতে কিংবা কোনো রাজনৈতিক আলাপ করতে, এই বিষয়ে তার কোনো ধ্যান ধারণাই ছিল না। তিনি তার মতোই চলতেন। ছোটোখাটো যে একটা ব্যবসা করতেন, এর মধ্য থেকে বাড়িতে আসতেন, আবার বাড়ি থেকে স্বেচ্ছায় তিনি আবার এই ব্যবসার মধ্যে যাইতেন। এর মাঝে আর কারোর সাথে কোনো দেন দরবার করতেন না। তিনি একটা সরল সোজা সাদা মনের মানুষ ছিল। আমি বলবো, জাহাপুরের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার প্রতি কোনো মানুষের রাগ বিরাগ থাকার কথা না। কারো সাথে কোনো দ্বন্দ্ব হয়েছে বলে আমার জানা নেই। এমন একটা সাদা মানুষকে আমরা আজ হারিয়েছি। মহান রব্বি করিমের কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ তাআলা যেন আমাদের এই ভাইটিকে মাফ করে দেন, তার দুনিয়ার ত্রুটি সমূহ মাফ করে তাকে যেন জান্নাতুল আলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।